তো আমার বাপের বাড়ির গাছে ঝোড়া আলু গাছ হয়েছে, তো তারই এটা ফল। তো এটা দিয়ে একটা রেসিপি করে তোমাদের দেখাবো। একটা আমার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, ঝোড়া আলুর কাটলেট, দেখে নেবে তোমরা। তো দিয়ে গেছে, এটা নিয়ে আরেকটা নতুন রেসিপি করব, করে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক আমি কী রেসিপি করি। এটা ঝোড়া আলুর ফল, এটা খেতে বেশ ভালো লাগে, ভাতে, চচ্চড়ি, ঝোলে খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের ঝোড়া আলু ফলের পকোড়া করব। এটা ঝোড়া আলুর ফল আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এটা সিদ্ধ বসাবো এবার। আর এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর মশলাপাতি পরে দেখাচ্ছি। তো এটা দিয়ে আজকে পকোড়া করব, ঝোড়া আলুর পকোড়া। তো তোমরা দেখতে থাকো কেমন করে বানাই আমি। ঝোড়া আলু যে হয় তার ফলের পকোড়া করব আজকের। আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এবার সিদ্ধ বসিয়ে দেবো। অল্প লবণ, আর একটু অল্প হলুদ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো ওটা ততক্ষণ সিদ্ধ হতে থাক, আমি সব জিনিস মশলাপাতিগুলো গুছিয়ে নিই। তো আমি ঝোড়া আলুর ফলটা সিদ্ধ করে নিয়েছি লবণ আর সামান্য হলুদ দিয়ে। এবার আমি সব রকম মশলা দিয়ে ভালো করে মেখে পকোড়া বানানোর জন্য রেডি করে নেব। তো আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচের মতো। লবণ দিয়ে দেব স্বাদ মতো, লবণ দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। সুজি দিয়ে দিচ্ছি 5 চামচের মতো, যাতে বাইন্ডিংটা ভালো হয়, তো সেই কারণে খানিকটা সুজি দিয়ে দিলাম। আর কুচনো বাদাম, চীনা বাদাম আমি দিয়ে দিলাম 100 গ্রাম। ময়দা দিলাম অল্প 5 চামচের মতো, চা চামচের। আর বেসন দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। গরম মশলা দিয়ে দিচ্ছি খানিকটা। এবার আমি 2টো ডিম ভেঙে দিয়ে দেব। তো ডিম ভাঙা আমার হয়ে গেল। এবার আমি সব একসাথে ভালো করে মিক্সড করে নেব, অল্প জল দিয়ে সব ভালো করে মিক্সড করে নেব, ডো তৈরি করে নেব একটা। তো অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে পকোড়ার জন্য। এবার আমি ওখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দেব।
দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইশুঁটি সব রকম দিয়ে আমি ভালো করে মেখে নেব। টমেটো কুচিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব একসাথে মেখে আমি ছোট ছোট বলের আকারে করে নেব। একটু চ্যাপ্টা টাইপের করব পকোড়াটা। তো আমি হাতে সামান্য একটু তেল দিয়ে আমি পকোড়ার রকমের বানিয়ে নিলাম। তো এবার আমি কড়াতে তেল গরম করতে দিলাম, সাদা তেল। তো তেল গরম হয়ে এলে আমি যে পকোড়ার আকারে বানিয়ে রেখেছিলাম সেগুলো গরম তেলে ছেড়ে দেব এবং হালকা আঁচে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেব আমি সব পকোড়াগুলো এইভাবে ভেজে নেব। এটা ঝোড়া আলু যে ফল হয় সেই ফলের পকোড়া তৈরি করছি। এর কাটলেটের রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাটলেটটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, পকোড়াটা আর একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি পকোড়াগুলো এবার তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সব পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। সন্ধেবেলার টিফিন হবে পকোড়া আর চা। তো আমার পকোড়া ভাজা হয়ে গেছে, আমি একটা থালায় ভালো করে সার্ভ করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি সস পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো সস আর পেঁয়াজ কুচি দিয়ে আর পকোড়া দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। তো আমার বাপি এসেছে, তো এবার খাওয়া দাওয়া হবে। চা করে নিয়েছি, চা আর পকোড়া খাওয়া দাওয়া হবে সবাই মিলে, বাড়ির সবাই মিলে। তো সবার পকোড়াটা খুব ভালো লেগেছিল, খুব টেস্টি হয়েছিল, দারুণ লেগেছিল শীতের সন্ধ্যায় চা আর পকোড়া। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তো চলো টাটা, গুড নাইট।